ভিভো তাদের আরেকটি ফোন লঞ্চ করে দিল, ভিভো V13 লাইট। এই ফোনটি রিসেন্টলি লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি কি কি অফার করছে, এটা ক্যামেরা কোয়ালিটি কেমন হবে, ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে, গেমিং পারফরমেন্স কেমন হবে, সবকিছু তুলে ধরবো আপনাদের মাঝে। তো আমি আসিম দেলোয়ার হোসেন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্মার্ট টেক ডিশ। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন সবার আগে নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যান। তো চলুন বন্ধুরা, কথা না বলিয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এবং এটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন। সেই সাথে এই ফোনটি হাতে নিলে বেশ প্রিমিয়াম ফিল পাবেন এবং এই ফোনটি বক্সি টাইপের একটি ফোনের ডিজাইন করা হয়েছে। বক্সি টাইপের হলেও ফোনটি হাতে নিলে বেশ ভালো লাগে এবং একদম এক হাতে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটির থিকনেস হলো 7.8 মিলিমিটার এবং ওয়েট হলো 186 গ্রাম। সেই সাথে আমরা ফোনটিতে আরেকটা জিনিস পাচ্ছি, যেটা হলো IP54 ডাস্ট রেজিস্ট্যান্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই ফোনটা যদি আপনার মোটামুটি সিটা পানি পড়ে তো বা পানিতে যদি হুট করে পড়েও যায়, ফোনটা আপনার সাথে তুলে ফেললে কোনো রকমের সমস্যা হবে না। তো এইখানে আমরা যদি একটা জিনিস আমি খেয়াল করি, যে আমার কাছে যে জিনিসটা খারাপ লেগেছে, এখানে অনায়াসেই কিন্তু এই ফোনটাতে IP68 রেজিস্টার এখানে ব্যবহার করতে পারতো, তো এখানে 54 রেজিস্টার ব্যবহার করতে আমার কাছে জিনিসটা একদমই ভালো লাগেনি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এটা ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে। এটা হলো 120 হার্জ রিফ্রেশ একটি ডিসপ্লে। সেই সাথে এটা প্রাইক ব্রাইটনেস পাচ্ছি, আমরা ব্রাইটনেস পাচ্ছি 1800 নিটস প্রাইক ব্রাইটনেস আমরা এখানে পেয়ে যাচ্ছি। সেই সাথে রেজুলেশনের কথা যদি বলি, এখানে রেজুলেশনে পাচ্ছি আমরা 1080x2400 পিক্সেল। সেই মনে করেন যে এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশন আমরা পেয়ে যাচ্ছি এবং এটার পিপিআই হলো 395, অর্থাৎ 395 পিপিআই আমরা পেয়ে যাচ্ছে। তো এখানে 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, 1800 নিট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। সেই সাথে এটার 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। তো এই জিনিসগুলো যদি বিবেচনা করি, তাহলে অবশ্যই এই ডিসপ্লেটা একদম পারফেক্ট একটা ডিসপ্লে। এবং আমরা জানি যে অ্যামোলেড ডিসপ্লে সবসময় ভালোদের কাতারে সবার উপরে থাকে। তো এখানে ডিসপ্লে নিয়ে আমার কোনো কেমতি নেই, যেহেতু এখানে সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে। এখানে পাওয়ারফুল গেমিং, পাওয়ারফুল কালার পাবো আমরা। সেই সাথে এখানে আরও পাচ্ছি 120 হার্জ রিফ্রেশ, স্মুথলি পাবো আমরা। তো এখানে সবই পাবো। তো এখানে আমার কাছে সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে ডিসপ্লে বিষয়ে। সেই সাথে এটা প্রোটেকশনের বিষয়ে যদি যাই, ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে পাচ্ছি আমরা কর্নিং গরিলা গ্লাস স্টার 2 পেয়ে যাচ্ছে এখানে আমরা প্রোটেকশনে। তো প্রোটেকশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এটা ডিসপ্লে নিয়ে কথা বলা হলো, এখন কথা বলা যাক ফোনটির প্রসেসর নিয়ে। আসলে একটা ফোনের সবচেয়ে বেশি ভূমিকা থাকে প্রসেসরের মধ্যে। যদি ফোনের প্রসেসর ভালো না হয়, তাহলে কিন্তু এই ফোনের কোনো কিছুই ভালো থাকে না। তা যাই হোক, এই ফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন 685 এবং 6 ন্যানোমিটার একটি প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। তবে এই প্রসেসরটি আমার কাছে একটু বেমানান মনে হয়েছে এই বাজেটের মধ্যে, যেহেতু এটি 30-32 হাজার টাকা দামের ফোন। তবে আমার মনে হয় যে এখানে একটু পারফরমেন্সের ঘাটতি থেকেই যাবে। তো এখানে যদি এই প্রসেসরটা না ব্যবহার করে, আর কোম্পানি অনায়াসে মিডিয়াটেক G99 প্রসেসরটা অনায়াসে এখানে ব্যবহার করতে পারতো, তো সেই ক্ষেত্রে কি হতো যে গেমিং পারফরমেন্স বলেন, মানে সব পারফরমেন্সই ভালো হতো। এবং এই ফোনটির ওয়াকটা করে পাচ্ছি আমরা 4x2.9 গিগাহার্টসের 2.8 গিগাহার্টসের পাচ্ছি আমরা। সেই সাথে এখানে কর্টেক্স A73 পেয়ে যাচ্ছি এবং বাকি যে 4টি কোর আছে এখানে পেয়ে যাচ্ছি আমরা 4x1.9 গিগাহার্টস কর্টেক্স A53। তো এখানে প্রসেসরটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এখানে প্রসেসর এই বাজেটের মধ্যে এই প্রসেসরটা এখানে কোম্পানি ব্যবহার করেছে এবং এই প্রসেসর দিয়ে আপনারা মূলত যদি গেমের কথা বলি, এই ফোনটাতে আমরা গেমিং একদমই করতে পারবেন না। আর যেইভাবে করতে পারবেন, এটা হয়তো খেলে আপনার মন ভরবে না। যেমন মনে করেন যে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম আপনারা লো গ্রাফিক্সে খেলতে পারবেন। যখনই আপনি একটু হাই গ্রাফিক্সে খেলতে যাবেন, তখনই নানা রকম সমস্যা দেখা দিবে, এটা নিশ্চিত, এতে কোনো ভুল নেই। তা কোম্পানি যদি এখানে মিডিয়াটেক G99 প্রসেসরটা ব্যবহার করতো, তাহলে আমরা হাই গ্রাফিক্স বা মনে করেন যে মিড গ্রাফিক্স সব রকমের গেম আমরা মোটামুটি খেলতে পারতাম। তো এখানে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এখানে একটু পারফরমেন্সের ঘাটতি থেকেই গেল। এবং এই ফোনটির জিপিইউ নিয়ে যদি কথা বলি, এটা জিপিইউ পাচ্ছি আমরা Adreno 610 এবং এটি রান করছে Android 14 ফান্টাস 14। এখানে লেটেস্ট পাচ্ছি এবং লেটেস্ট 14 এই 14 নিয়ে ফান্টাস নিয়ে আমার কোনো ক্লেম নেই, কারণ ফান্টাস আমরা জানি যে মোটামুটি ভালোই, ফান্টাস সবসময় ভালো পারফরমেন্স করে রাখে, এখানেও তার ব্যতিক্রম করবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক,
এখানে সব কিছু ঠিকঠাক থাকলেও আমার কাছে প্রসেসরটা একদমই দুর্বল মনে হয়েছে এই বাজেটের মধ্যে, কারণ এই প্রসেসরটা ব্যবহার করা হয় 20,000 টাকার নিচের ফোনে, আর এখানে যেহেতু এই ফোনটার 30-32,000 টাকার দাম। তা তারপরে এই ফোনটা নেবেন না নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি আপনারা বলেন যে আমার গেমিং করতে হবে না, আমি জাস্ট এমনি লাইফ টাইম একটা ফোন চাচ্ছি, তাহলে হয়তো আপনার এই ফোনটা নিতে পারেন। আচ্ছা, প্রসেসর সেকশনও গেল, এখন কথা বলা যাক ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, বাট এখানে আসলে 3টা ক্যামেরা নেই, এখানে আছে 2টা ক্যামেরা, কিন্তু দেখলে অবশ্য মনে হবে 3টা ক্যামেরা। তবে শেষের যেই ক্যামেরাটি ব্যবহার করে এটা কি সেন্সর ব্যবহার করেছে এটা আমারও ঠিকঠাক জানা নেই। তো যাই হোক, এটি মেন ক্যামেরা পাচ্ছি আমরা 50 মেগাপিক্সেলের, সেই সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো মেন ক্যামেরা, প্রাইমারি ক্যামেরার ছবির কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, একবারে যে খারাপ বলবো তাও না, আবার একবারে নর্মাল বলবো তাও বলা যাবে না, তাই এটা আপনার মানে মোটামুটি চলে এরকমই বলতে পারেন। সেই সাথে 2 মেগাপিক্সেলের এখানে ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে, তো এখানে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। তো এবং এই ফোনটি দিয়ে আপনারা এই ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps এ, এবং এটা সেলফি ক্যামেরাতে পাচ্ছি আমরা মাত্র 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে এখানে সেলফি ক্যামেরা নিয়ে আমি একটু অসন্তুষ্ট থাকবো, এখানে আরো ভালো মানে ক্যামেরা কোম্পানি ব্যবহার করতে পারতো, যেমন 20 ওয়াট বা 22, 25 বা 30 এরকম ওয়াটের একটা ক্যামেরা ব্যবহার করতে পারতো অনায়াসে, যেহেতু অন্যান্য কোম্পানিগুলো এই বাজেটের মধ্যে এর চাইতে ভালো বেশি অনেক ভালো অফার করতেছে, তো সেখানে এখানে আমার কাছে একটু কমতি মনে হয়েছে। শেষ যেটা, এটা হলো ফোনটির ব্যাটারি সেকশন। এটা ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি তো বরাবরের মতো সেই 5000 mAh এর ব্যাটারি, এটা একটা রেগুলার রেঞ্জই হয়ে গেছে। তো 5000 mAh এর ব্যাটারির সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে 4GB এবং ব্যাটারি নিয়ে আমার কোনো কমতি নেই, 5GB এবং ব্যাটারি যা দিয়েছে আমি অনেক সন্তুষ্ট। এবং এই ফোনটি পাচ্ছি আমরা 2টি ভেরিয়েন্টে, একটি হলো 8GB 128GB, অন্যটি হলো 8GB 256GB। তো আমরা 2টি ভেরিয়েন্টে আমরা এই ফোনটি পেয়ে যাচ্ছি, এবং ফোনটির বর্তমান মার্কেট প্রাইস ধরা হয়েছে অফিসিয়ালি 32,000 টাকা। তো 32,000 টাকার মধ্যে এই ফোনটি আমার যেই দিকগুলো খারাপ লেগেছে এবং যেই দিকগুলো ভালো লেগেছে এগুলো আমি সব কিছু এখন আপনাদেরকে আলাদা করে শেয়ার করে দিব। আমার 1 নম্বরে খারাপ লেগেছে সেটা হলো এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর, ওয়ালকাম স্ন্যাপড্রাগন 6586 নানোমিটার একটি প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। এখানে অনায়াসেই কোম্পানি আরও ভালো মানের প্রসেসর ব্যবহার করতে পারতো, যেমনটা উদাহরণস্বরূপ আমি এখানে মিডিয়াটেক এর G99 প্রসেসর কথা আমি বললাম। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার দিক হলো যে এখানে IP আপনার 54 এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে যদি IP68 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট ব্যবহার করতে হতো তাহলে আমার কাছে ঠিকঠাক মনে হতো। তো এগুলা। তারপরে আমার যে ভিডিও রেকর্ডটা, এই ভিডিও রেকর্ডের বিষয়টা এখানে যদি 1080 না দিয়ে এখানে 4K অনায়াসে দিতে পারতো, যেহেতু এটা 32,000 টাকার মধ্যে ফোন, 4K 30fps দিলে এখানে ঠিকঠাক মনে হতো। এবং সর্বশেষ যেটা আমার কাছে খারাপ লাগে সেটা হলো সেলফি ক্যামেরা। এই পয়েন্ট সেলফি ক্যামেরা মাত্র 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো এখানে 8 মেগাপিক্সেলের বদলে কিন্তু অনায়াসে এখানে কোম্পানি মানে 55 বা 30 ওয়াট বা অন্তত 20 ওয়াটের সেলফি ক্যামেরা অনায়াসে ব্যবহার করতে পারতো। তো এই বিষয়গুলো আমার কাছে খারাপ লেগেছে। আর যেগুলো ভালো লেগেছে সেটার দিক হলো এটা ডিসপ্লে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ডিসপ্লে এখানে খুবই ভালো লেগেছে, সেই সাথে এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে, এটা আমার কাছে ভালো লেগেছে। এবং ফোনটির যে বিল কোয়ালিটি, এই বিল কোয়ালিটিও আমার কাছে অসাধারণ লেগেছে। এবং এই ফোনটির এই দিকগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, বাকি সব দিকই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, শুধু হাতে গোনা কয়েকটা দিক আমার কাছে খারাপ লেগেছে। তো যাই হোক, এই ফোনটি কেমন লাগলো এবং কে নিবেন না এটা আপনাদের উপর নির্ভর করবে। তবে আমি একটা জিনিস বলবো যে যারা গেমিংকে ফোকাস করে নেবেন অবশ্যই এই ফোনটা আপনার জন্য নয়, আপনারা এই ফোনটা নেবেন না। এবার আপনি অন্য কোনো প্রসেসর দেখতে পারেন, যেমন এখানে উদাহরণস্বরূপ দিচ্ছি ওয়ালকাম স্ন্যাপড্রাগনের আপনার 8 Gen 2 আছে, তারপর 7 Gen 1 আছে, 4 ন্যানোমিটারের যে প্রসেসরগুলো, আপনারা এই প্রসেসরগুলো নিতে পারেন, কারণ এই প্রসেসরগুলো অনায়াসে আপনারা গেমিং সকল প্রকারের গেম অনায়াসেই খেলতে পারবেন। এটা হাই গ্রাফিক্স হোক, মিড গ্রাফিক্স হোক, লো গ্রাফিক্সও খেলতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করে নিতে হবে। আর তারপরে এই ফোনটা আরেকটা ভালো দিক আছে যে এখানে যেহেতু আপনার ওয়ালকাম স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার, এখানে কিন্তু ফোনটা আপনার হিটিং ইস্যুটা কম পাবেন। এখানে ওয়ালকাম স্ন্যাপড্রাগনের প্রসেসর আমরা জানি যে একটু হিটিং ইস্যু কম হয়, তাই হিটিং ইস্যুটা এখানে কম পাবেন। তো যাই হোক, এই ভিডিও সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ফোনটা কে নিবেন না অবশ্যই